হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি একটু লং ভিডিও দিচ্ছি। তবে লং ভিডিও দেওয়ার ফেসবুকে আমাদের নিয়ম, লং ভিডিও দিতে হবে। লং ভিডিওটা আসলে আমরা সবাই চেষ্টা করব লং ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করার জন্য। আমি আজকে বোনা খিচুড়ি রান্না করতেছি ডিম দিয়ে। ডিমটা ভেঙে তারপরে আমি বোনা খিচুড়ি রান্না করতেছি। আমি এখানে মসুর ডালও ব্যবহার করেছি, তারপরে হচ্ছে মুগ ডাল আগে ধুয়ে রেখেছিলাম। আমি এভাবে আসলে ডিম দিয়ে বোনা খিচুড়ি রান্না করলে ডিম ভেঙে দিয়ে তারপরে বোনা খিচুড়ি রান্না করি, খেতে খুবই টেস্ট হয়। আপনারা কিভাবে রান্না করেন চেষ্টা করবেন, এভাবে ডিম ভেঙে দিয়ে রান্না করেন কিনা জানি না, তবে আমি এইভাবে চেষ্টা করি সব সময় ডিম দিয়ে রান্না করার জন্য। আমি দিয়েছি পেঁয়াজ পাতা কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ পাতাটা আসলে স্বাদের জন্য না, এটা একটা সুন্দরের জন্য দেওয়া হয়েছে। এটা কোনো স্বাদ আসবে না, দেখতে সুন্দর লাগবে, সেই জন্য তেজপাতাটা দিয়েছি। আমি দিয়ে দিব ধনেপাতা উপরে। ধনেপাতাটা উপরে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে উল্টায় পাল্টায় দিব। আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। কিছুটা নামিয়ে নেব। তো আমি এদিকটা বেগুন ভেজে নিচ্ছি। বেগুনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি আলু সিদ্ধ করেছি, আলুর ভর্তা করব। তারপরে হচ্ছে কাঁচা টমেটোর ভর্তা করব, আর হচ্ছে মরিচ পেঁয়াজের ভর্তা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে আসলে। বোনা খিচুড়ি এভাবে রান্না করলে, মুগ ডাল দিয়ে তারপরে ডিম দিয়ে রান্না করলে ভর্তা ছাড়াই খেতে অনেক মজা হয়। তারপরও ভর্তা দিলে তো আরও বেশি টেস্ট হয়। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। আমি টমেটোটা এই দিকটা সিদ্ধ করে নিচ্ছি। টমেটোটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এটা ভর্তা করে নেব। তো আমি কয়েক রকম ভর্তা বানিয়ে নিয়েছি এখানে। বেগুন ভাজা, মরিচ পেঁয়াজের ভর্তা, আলুর ভর্তা, তারপরে হচ্ছে টমেটোর ভর্তা। তো আমি এখন খিচুড়িটা টেস্ট করব, দেখব স্বাদ কেমন হয়েছে। অনেক আসলে অনেক টেস্ট হয়েছে, খিচুড়িটা খুবই মজা হয়েছে। তারপরে সাথে হচ্ছে লেবু। আমরা আসলে বাইরে রেস্টুরেন্টে খাই, নিজের হাতের রান্নার স্বাদই অন্যরকম হয়। রেস্টুরেন্টের স্বাদ আসলে খাই আমরা, বাইরে খেতে ভালো লাগে, কিন্তু নিজের হাতে রান্না করে খাবার খেলে সেটাতে তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন, সবাই পাশে থাকবেন। আর লং ভিডিওটা দেখার চেষ্টা করবেন, দেখি তারপরে কমেন্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।